কোথাও থিমের চমক, কোথাও প্রতিমা, আবার কোথাও বা আলোকসজ্জা। নতুন পল্লীর সার্বজনীন দুর্গোৎসব বিবিধের মাঝে মিলন মহান। তেমন ঐক্যই দেখালো সুনীল সরকারের সৌজন্যে। মহাষষ্ঠীর পুণ্যলগ্নের সাড়ম্বরে উদ্বোধন হয়ে গেল নতুন পল্লীর সার্বজনীন দুর্গোৎসবের। এবছর এই পুজো 63তম বর্ষে পদার্পণ করলো। সাবেকিয়ানায় এই পুজোর জুড়ি মেলা ভার। পুজোর অন্যতম পৃষ্ঠপোষক তথা সকলের কাছের মানুষ, কাজের মানুষ সুনীল সরকার। তিনি জানান, তাদের এই পুজো সম্প্রীতির পুজো। এখানে সকলে মিলে মিশে এই পুজোয় সামিল হন। গোটা প্যান্ডেলটি সাজানো হয়েছে। প্রথমেই জানাই, নতুন পল্লী সার্বজনীন দুর্গাপুজো কমিটির তরফ থেকে উপস্থিত সমস্ত বৈদ্যুতিক মাধ্যমকে অসংখ্য ধন্যবাদ আমাদের পুজো কভার করার জন্য। আমাদের আজকের পুজোর থিম হচ্ছে সারা পৃথিবী জুড়ে যে হানাহানি চলছে, অসংখ্য শিশু, বৃদ্ধ, মহিলা সবার প্রাণ যাচ্ছে। তার জন্যই বুদ্ধদেবের মূর্তিটা দেওয়া হয়েছে শান্তির প্রতীক হিসেবে, যাতে এই হানাহানি বন্ধ হয় পারস্পরিক দেশাদেশি। এটার কারণেই আমাদের আজকে থিম। আমাদের পাড়া খুব ছোট্ট পাড়া, আমরা যা করি মিলেমিশে করি, পারস্পরিক সহযোগিতায় এবং ক্লাব সদস্য যুবদের সহযোগিতায়। সর্বোপরি আমাদের সহসভাপতি সুনীল সরকারের মহাশয়ের এবং প্রশান্ত চৌধুরী মহাশয়ের সহযোগিতায় আজকে এই পুজো 63 বছরে সম্পূর্ণ হলো। আমরা আশা করব আগামী দিনে যে নতুন প্রজন্ম উঠে আসছে, তারা এটাকে আরও ভালোভাবে প্রস্ফুটিত করবে। আপনাদের সহযোগিতা আমরা পাবো এই আশা করছি। আমরা চাই সারা ভারতবর্ষ শান্তিতে থাকুক। এই হানাহানি যেন ভারতবর্ষের সাধারণ মানুষের উপরে না পড়ে, যাতে আর কোনো প্রাণ না যায়। এই আমাদের ক্লাবের তরফ থেকে, নতুন পল্লী পুজো কমিটির তরফ থেকে সবার কাছে আমাদের আবেদন। আমি সবাইকে মহাষষ্ঠীর প্রণাম জানাবো। ষষ্ঠীতে আছে যে পূজা কমিটি আমাদের নতুন পল্লী বা ভারতবর্ষে পশ্চিমবাংলার মানুষকে, মিডিয়াকে, অ্যাডমিশনকে ধন্যবাদ জানাবো। মহাষষ্ঠীতে যেভাবে অ্যাডমিশন চলছে ভালোভাবে, তাই সবাইকে আমি ধন্যবাদ দেবো। আমার নতুন পল্লীর একটু আগে আমাদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এখন মানে প্রাক্তন চেয়ারম্যান বা ক্লাব প্রেসিডেন্ট প্রশান্তদা, টুডুদা, আমাদের সিনিয়র ক্লাবকে যে জন্ম দিয়েছে এরা টুডুদারাই করেছে। সাংবাদিক থেকে সঞ্জয় সেন থেকে নিয়ে সবাই, সুমিত্রাদি, সবাই আমরা ক্লাবের যারা সদস্য আছি ক্লাবটাকে ভালোভাবে আমরা করছি। আমি এটাও ধন্যবাদ দেবো নতুন পল্লী যারা নতুন পল্লী যারা সদস্য আছে বা বিনা সদস্য সবাইকে ধন্যবাদ দেবো। তার সঙ্গে সঙ্গে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দেবো। এই বছর যে 1,10,000 টাকা সবই ক্লাবগুলোকে ডোনেট দিয়েছে। আমার অ্যাকচুয়ালি নর্থবেঙ্গলে কালকে প্রোগ্রাম ছিল, আমি কোনো কারণে নর্থবেঙ্গল প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে পারিনি। আমি নর্থবেঙ্গল না করে মুখ্যমন্ত্রীর দুটো উদ্ঘাটন আমি জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রীর উদ্ঘাটনে ছিলাম। আমি ষষ্ঠী আপনার পঞ্চম মহলার দিন মুখ্যমন্ত্রী দুটো জলপাইগুড়িতে করে সেই ক্লাবে আমি প্রতিনিধি ছিলাম। এখান থেকে আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী তার প্রতিনিধি হিসাবে পাঠাইছিল ওখানে, সেটাও গিয়েছিলাম। সেখানটা আমি ক্লাবকে জানিয়ে দেওয়ার কালকেও থাকার কথা ছিল। কালকে আমি কোনো কারণে নর্থ বাংলায় থাকতে পারিনি, কারণ আমার এই ক্লাবটা খুব আমার ইম্পর্টেন্ট। এই ক্লাবে আমরা প্রতি বছর আমরা ষষ্ঠীর পর থেকে আমরা থাকি। সবই সদস্যকে আমি ধন্যবাদ জানাবো, যারা ক্লাবের সেক্রেটারি আছে, ক্লাবের পূজা কমিটির সেক্রেটারি, ক্লাব সেক্রেটারি সঞ্জয়ের থেকে নিয়ে সমিতার থেকে নিয়ে সবাইকে, মহিলারা এখানে আছে সবাই, আমাদের মহিলারাও ভালোই করছে। আমি এটাই ধন্যবাদ দেবো। মহাষষ্ঠীতে যেভাবে মানুষ আসছে, মানুষের পাশে আমরা অ্যাডমিশন যেটা আমাদের এখানে কলকাতার পশ্চিমবাংলার অ্যাডমিশন যেটা চালাচ্ছে, অ্যাডমিশনকে ধন্যবাদ দেবো। পুলিশ ডিজিকে, পুলিশ কমিশনারকে, ব্যারাকপুর পুলিশ কমিশনারকে ধন্যবাদ দেবো। ওনার অ্যাডমিশন খুব ভালো। কলকাতা পুলিশ কমিশনারকেও আমি ধন্যবাদ দেবো, এরাও অ্যাডমিশনটা এত ভালো চালাচ্ছে। তার সঙ্গে সঙ্গে নর্থ বেঙ্গলকে যেভাবে অ্যাডমিশন যেটা চালাচ্ছে, প্রতিটা জেলার এসপিদের আমি ধন্যবাদ দেবো। এই করে আমি দেশবাসীকেও আমরা শুভেচ্ছা দেবো। এটা আজকে আমরা যেভাবে পঞ্চমী থেকে একটা বন্যা হয়ে গেছিলো কলকাতায়, সবে আপনারা জানেন, কেউ মানে আমাদের যে কন্ডিশন ছিল আমরা জানি পুজো আমরা করতে পারবো কি জানি না। মাননীয় মুখ্যমন্ত্রীও জলে নেমেছিল, মাননীয় পুরমন্ত্রী ফিরহাদ হাকিম সাহেবও জলে নেমেছিল, সবাই আপনারা দেখেছেন। সেই জলকে একদিনের মধ্যে সরানো হয়েছে। এটা আমি ধন্যবাদ দেবো আমার অ্যাডমিশন যেভাবে পৌরমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী থেকে যেভাবে ওটা করেছে, তার সঙ্গে সঙ্গে সারা দেশবাসীকে আমরা পশ্চিমবাংলার মানুষকে
পশ্চিমবাংলার বাঙালিকে, সব জাতির ধর্মকে আমরা ধন্যবাদ দেবো, এটাই আমার বক্তব্য। একটা প্রশ্ন, প্রথমত আপনাদের ভাবনাটা যদি বিস্তারিত বলেন। আমরা যখন দেখছি যে একদিকে শান্তির বার্তা দিচ্ছেন, অন্যদিকে আমরা দেখছি ত্রিশূল এবং পদ্মফুল, ঠিক কেন? দেখুন, ত্রিশূল পদ্মফুল এটা না, এটা হলো বুদ্ধ মন্দিরে আমরা ম্যাক্সিমাম জায়গায় আমরা কেউ রাম মন্দির করেছে, কেউ বুদ্ধ মন্দির করেছে, কেউ আপনার বালাজি করেছে, কেউ আপনার বৈষ্ণোদেবী করেছে। দেখুন, এটার সঙ্গে কেউ মসজিদ করেছে, এটার সঙ্গে কোনো জাতিগত নেই। এটা সবার যার যেটা চয়েস আছে সেইভাবে তারা মন্দির করেছে, এটার সঙ্গে করি না। আমরা হিন্দু মুসলিম বলে না, আমরা সবাই ভাই, সবাই আমাদের ক্লাবে আসছে। আমরা জানেন প্রিয়া থাকিম সব মুসলিম, তাহলে চেতলা ক্লাবে উনি তো পুরা সব কিছু করছে, ওনার তো সবই, ওনার ওখান থেকেই তো মুখ্যমন্ত্রী সব ক্লাবগুলোকে করেছে, প্রতিনিধি করেছে। তো ববিতা তো বলেনি, এটা আমরা হিন্দু মুসলিম কেউ না, সবাই আমরা পশ্চিমবাংলার মানুষ, বাঙালি, আমরা ভাই, আমাদের কোনো মতভেদ নেই। এই বিহার থেকে আসলো, ইউপির থেকে আসলো, কোনো আমাদের মতভেদ নেই, সবাই আমাদের পশ্চিমবাংলাবাসী, ভারতবাসী, এটাই আমার বক্তব্য। আমি বিশেষ অতিথি না, আমি পাড়ার ছেলে, প্রাক্তন চেয়ারম্যান, ক্লাবের প্রেসিডেন্ট। আমি পাড়ার ছেলে, এই পাড়া ছোট থেকে বড় হয়েছি এবং দুর্গাপুজোর শুরু থেকেই আছি। আজকের দিনের অনুভূতি আমাদের কাছে, আমরা সারা বছর আমরা এই দিনটার জন্য অপেক্ষা করি। দেখুন, আমারও বয়স হয়েছে, আরও যারা আছে আমাদের সাথে পুজো করছে তারা প্রত্যেকেরই বয়স হয়েছে, তাও দেখুন আমরা এই দুর্গাপুজো থেকে সরে যেতে পারিনি। কারণ আমরা প্রতি বছরই বলি এবছর আর দুর্গাপূজা আমাদের পাবি না। কিছুক্ষণ আগে আমাদের আলোচনা হচ্ছিল, আমি বললাম তো তোরা পারবি না, তো আমরাও পারবো না, আমরা কি পারছি দুর্গাপুজোর ছেড়ে যেতে? কারণ শারদ উৎসব বাঙালির একটা আবেগের ব্যাপার। আর বিশেষ করে যেহেতু আমরা হিন্দু ধর্ম এবং বাংলা ভাষী, আমরা বাংলা ভাষায় কথা বলি, সেহেতু এই দুর্গাপুজোর সাথে আমাদের একটা নিবিড় সম্পর্ক আছে। আমরা সারাটা বছর ধরে, আমরা যেমন একটা দুর্গাপুজো কিন্তু একদিনে হয় না, এই বছর দুর্গাপুজো যেই শেষ হয়ে যাবে সেই সাথে সাথে আবার পরে দুর্গাপুজোর জন্য আমাদের প্রস্তুতি চলতে থাকবে। আগামী বছর কি করব, কিভাবে করব। তারপরে দেখুন এবার কি দুর্যোগ গেল আমাদের, সেই দুর্যোগ থেকে বাঁচতে হবে। যদি এরকম দুর্যোগ হয়, এর চেয়ে বড় দুর্যোগ যদি আসে, সেই জন্য একটা দুর্গাপুজো করা মানে এমন একটা সময় দুর্গাপুজো হয় যখন একদম বর্ষা আর শীতের গায়ে কাজে এই সময় বর্ষাও বেশি হতে পারে, আবার কোনো সময় আমরা শীতের আমেজও পাই, কোনো দুর্গাপুজোর সময় আমরা পাই, যেটা অক্টোবরের মাঝামাঝি হলে। কোনো বয়সের কোনো ব্যাপারই নেই, এখানে ছোট থেকে বড় আমরা একসঙ্গে বসে আলোচনা করি। আপনি ক্লাবের পরিবেশ দেখতে পাচ্ছেন যে এইখানকার এই আড্ডার একটা পরিবেশই এখানে আছে, কারণ এটা আমাদের বড় ক্লাব। এখানে ক্লাবের অনেক ছেলে, আজকে ধরুন আজকে ষষ্ঠী, তো কাল থেকে অনেক ছেলের ভিড় হবে, আজকেও অনেকের অফিস আছে, তাই সবাই আসতে পারেনি। আর দ্বিতীয় কথা, এখন আমরা যেটা দেখছি যে এই আমাদের এখানকার লোকেরা এখন যাচ্ছে কলকাতার দিকে, পরের দিকে আমাদের এই দিকটা থাকবেই। কাজে যেখানে যেভাবে পাচ্ছে এটা উপভোগ করে, তো আমরা যখন এটা ছেড়ে যেতে পারি না, ওরা কলকাতা দেখে আবার ওরা যখন আসে, আবার তারপরে আমরা বেরোই রাতের দিকে, বেশি রাত্রে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।